আমি সোমনাথ, আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের টপিক হচ্ছে লাল চিংড়ি। এদের কালার কীভাবে ধরে রাখবেন। এদের কালার ধরে রাখাটা হচ্ছে মোস্টলি হচ্ছে জলের পিএইচ যদি কন্ট্রোল করতে পারেন আর জলের টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন, এদের কালারটা 80% ধরে রাখতে পারবেন। আর 20% কীভাবে ধরে রাখবেন, টোটাল আমাদের 100% রঙটা যেহেতু ধরে রাখতে হবে। আর মাছের রঙটা এদের ডিপ লাল, যেমন আমার থাম্বনেলে যেমন দেখতে পেয়েছেন যে লাল রঙটা, সেই রকমই লাল যেন আপনারও অ্যাকোয়ারিয়ামে থাকে কিংবা আপনার চোয়াচে থাকে। সেটা কীভাবে করবেন, সেটা করতে গেলে আমি যে এখানে খাবারগুলো বলবো সেই খাবারগুলোকে আপনাকে খাওয়াতে হবে। এবার খাবার বলতে এখানে আমি কি বলতে চাইছি, পুষ্টিগুণে সমৃদ্ধ যে খাবার। তা বলে আপনি যে আর্টিফিশিয়াল বাইরে থেকে যে খাবার কিনে আনেন সব কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ আছে কি না জানেন না। সেই জন্য আমি সাজেস্ট করব যে আমি নিজেও করেছি সেইভাবেই। আর আমি যে কথাটা বলছি এটা নিজে পরীক্ষিত সত্য, সে অর্থে এটা আপনারা করবেন। আমি জোর দিয়ে বলছি আপনারা করলে ভালো বই খারাপ হবে না। সে অর্থে একটা মুরগির মেটে নেবেন, 1 গিট বিট নেবেন, 1 গিট গাজর নেবেন, আর একটা পালং শাক নেবেন। মানে একটা পালং শাক বলতে একটা পালং শাকের পাতা, 1 কোয়া রসুন নেবেন, আর 2টো গাঁদা ফুল নেবেন। হঠাৎ করে আপনার মনে হতেই পারে যে গাঁদা ফুল কি হবে। হ্যাঁ বন্ধুরা, গাঁদা ফুলের রঞ্জক পদার্থ আছে। গাঁদা ফুলটা কি কাজে লাগে, গাঁদা ফুলের যে উপরে একটা ফুল নিলেন, যেটি চেষ্টা করবেন অরেঞ্জ কালারের যে গাঁদা ফুলটা হয় ওইটাতে, ওই ফুলটাকে নেবার, ওটা 2 পিস নেবেন। নেওয়ার পর উপরে দেখুন ছিঁড়ার পরে দেখুন উপরে দেখুন বড় পাবড়ি, তার সলায় একটা বৃন্তর যেটা আছে বা মোটার মধ্যে দেখুন কাঠির মধ্যে বেরিয়ে আছে, ওগুলো কেটে ফেলে দেবেন। শুধু পাবড়িটাকে শুকিয়ে গুঁড়ো করে নেবেন। গাজরটা বেশ সেদ্ধ করে নেবেন, মানে খুব বেশি সেদ্ধ করবেন না, এটা গলে না যায় একদম। পালং শাকের পাতাটা একটু জলে ভাপিয়ে নেবেন। মুরগি মেয়েটাকে খুব ভালো করে সেদ্ধ করবেন, দেখবেন ওটা রবারের মতো হয়ে গেছে। এগুলো সব কটা একসাথে মিলিয়ে মাখবেন। মাখানোর পরে যদি অ্যাডিশনাল ভিটামিন ইউজ করতে চান সেটা করতে পারেন এর ভেতরে, কিন্তু আমার মনে হয় না যে এতে আর কোনো অ্যাডিশনাল ভিটামিনের দরকার আছে। কেননা আমি যে কথাটা বলছি এটা আমি পরীক্ষিত সত্য, সে অর্থে কোনো অসুবিধা হবে না। আর এতে আপনার মাছের গায়ের রং আসবেই। সেই জন্য আপনি কি করবেন, এগুলো সব সেদ্ধ করানোর পর সব কটাকে একসাথে ভালো করে মাখাবেন। মাখিয়ে পালে নির্জলে ছেঁকে নেবেন। তারপরে আমরা যেমন ওষুধ খাই, এই ছোটো ছোটো যে ওষুধগুলো খাই ওরকম ওষুধের সাইজে ছোটো গুলি করবেন, করে রোদ্দুরে ফেলে শুকিয়ে নেবেন। আপনার যদি 2 ফুট বাই 2 ফুটের কোনো জলের ট্যাঙ্ক হয়, মানে আপনার অ্যাকুয়ারিয়ামটা হয় 2 ফুট বাই 2 ফুট, সেখানে একটি করে ওই দানা দেবেন। দেখবেন একটা দানা দিলে আশা করি একটা দিন কভার হয়ে যাবে। আর মাছকে চেষ্টা করবেন 1 দিন পর পর খেতে দেওয়ার। মাছের খাবারটা যেন সম্পূর্ণ খায়, যেন ভেতরে পড়ে যেন গ্যাস না করে। আর চিংড়ি মাছের জন্য জলের পিএইচটা বলেছিলাম, পিএইচটা মোস্টলি হচ্ছে 6.5 থেকে 7-এর মধ্যে ধরে রাখা। হ্যাঁ এই বন্ধুরা, এইটা যদি ধরে রাখতে পারেন, জলটা ভালো রাখলে এদের ব্রিডিং করানো হেভি সোজা, এদের ব্রিড করানো খুবই সোজা। এই ব্রিডিং বিষয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আসবে, সেটি আপনারা ভিজিট করবেন সম্পূর্ণ। আশা করি যে মাছের ব্রিডিং করতে গেলে যে আপনারা যে অসুবিধাগুলোর সম্মুখীন হন সেগুলো একটুও হবেন না। কেন আমি যেগুলো করি সব পরীক্ষিতভাবে আগে নিজের উপর আমি এক্সপেরিমেন্ট করে নিই, তারপর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এর মধ্যে আমরা চেষ্টা করব আরও অন্যান্য মাছের ভিডিও আনতে। আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো মাছ বিষয়ক বাচ্চা ফুটাতে পারছেন না কিংবা কোনো মাছ রোগাক্রান্ত হচ্ছে, সেই বিষয়টি আমার কমেন্টে লিখুন। শুধু আপনার জন্য ডেডিকেটেডভাবে আমি নিজে আরেকটা আপনার জন্য ভিডিও পোস্ট করব।